সবচেয়ে আপডেট আধুনিক ধর্ম। এটাকে আপনি পুরাতন বলে হিংসে করতে পারবেন না, লো ক্লাস করতে পারবেন না। আধুনিক মানে বেহায়া না, কথা কয় না। আধুনিক মানে কি বেহায়া হয়ে যাওয়া না, হায়ার ভিতরেও আধুনিক হওয়া যায়, লজ্জা রেখে আধুনিক হওয়া যায়। মা বোন, বস শেষ কথা শোনেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর রওজায় যখন যেতেন, নবীজি দুনিয়া থেকে পর্দা করার পর তেমন কঠিন পর্দা করতেন না উনি। পরে যখন সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, তাও বেশি কঠিন পর্দা করেন নাই। যখন ওমর ফারুক আজম ইন্তেকাল করলেন, উনি মজবুত একটার উপরে একটা কাপড় দিয়ে কঠিন পর্দা করে গিয়েছেন। জিজ্ঞেস করা হলো কেন এতদিন জান নাই কেন? বলে আগে ছিল স্বামী নবীজি, স্বামীর কাছে বিবিকে এত মজবুত পর্দা করতে হয় না। পরে ছিল বাবা সিদ্দিক আকবর, বাবার কাছে মেয়ে হিসেবে এত বেশি পর্দা আমি কঠিন করি না। কিন্তু এখন ওমর, ওনার সামনে আমার পর্দা করা ফরজ, সেজন্য আমি সবচেয়ে কঠিন পর্দা করেছি। অথচ ওমর ফারুক আজম উপরে না, কবরের ভেতরে। তো বোন, মা, প্লিজ, আমার নবী মেরাজ থেকে এসে সবচেয়ে বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছেন। তার কয়েকটা কারণের মধ্যে একটা হলো স্বামীর আমানত খেয়ানত করা। আপনার স্বামী বিদেশ, দুবাই, সৌদি আরব, আমেরিকা, আপনি পর পুরুষের সাথে কথা বলা হারাম। আপনার বেডরুমে আপনার দেবরের প্রবেশ করা হারাম। কথা বলেন ঠিক কিনা? আলহামু আল মউত, হাদিস বলেছে দেবর হলো মৃত্যুর মতো। হ্যাঁ, আপনার সামনে কোনো পুরুষ আসলে আপনি জাস্ট কড়া কথা বলতে হবে, আপনার ভাই নাই পরে আসেন। আপনি এটা বললে হবে না যে চা দেব, চিনি কম না বেশি, চিনি হয়েছে তো। এই কথা বলতে বলতে শয়তান চিনি হয়ে যাবে। এই চিনি হতে দেওয়া যাবে? খুব কড়া, আপনার ভাই নাই পরে আসেন, শেষ এক লাইন। ঠিক কিনা বলেন না? নাহলে আপনি বাঁচতে পারবেন না, ফিতনার যুগ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমরা মাহফিলে গেলে অনেক নারীরা আশেপাশে ঘরের দরজা থেকে জানলা থেকে ডাক দেয়, হুজুর একটু দেখতে, না চোখ লাল, বলে কিরে হুজুর এত অহংকারী কেন? এটা অহংকারী না,